নমস্কার। আজকের ছোট্ট আলোচনাটা সেই সব ছোট ছোট ভাই বোনদের জন্য যাদের আর্থিক সামর্থ্য নেই, অথচ তারা চান অ্যাস্ট্রোলজির কোনো প্রতিকার করতে। দেখুন, যে কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গেই কন্ট্যাক্ট করুন, তার একটা রেমুনারেশন থাকে। শুধু রেমুনারেশনটাই যথেষ্ট নয়, তারপরে তার একটা প্রতিকারের একটা খরচ থাকে। তো যাদের একেবারেই কিছু খরচ করা সম্ভব নয়, অথচ জীবনে অবস্ট্রাকশন ফেস করছেন, কোনো রুচি রোজগার নেই, কেউ আপনাকে বলেছে গুরুচণ্ডাল যোগ, দারিদ্র যোগ, ব্যাস এগুলো মাথায় শুনেছেন আর জীবনটা পুরোপুরি বদলে ফেলেছেন যে আমার দ্বারা তো আর কিছু হবে না। এবার আপনি বিভিন্ন অ্যাস্ট্রোলজারকে রিকোয়েস্ট করুন, দেখুন স্যার আমারটা একটু দেখে দিন। আজকালকার দিনে দেখুন, সত্যি কথা বলতে কি, কেউ কিন্তু নাথিং কামস ইন ফ্রি। যদি কেউ মনে করেন যে কেউ আপনাকে ফ্রিতে কিছু করে দিচ্ছে, জীবনে ওইটাই সবচেয়ে বড় ভুল। আপনাদের মতো এই কিশোর কিশোরীদের আপনাদের মূলত যে জিনিসগুলো একটু ফলো করতে হবে, যাদের আর্থিক সামর্থ্য নেই, জীবনযাত্রাটা একটু পাল্টে ফেলুন। নিজের পোশাক আশাক, আচরণ, ঘর দুয়ার পরিষ্কার রাখা, এই জিনিসগুলোকে একটুখানি প্রাধান্য দিন। টয়লেটটার দিকে তাকিয়ে দেখুন, টয়লেটটা কতটা পরিষ্কার আপনার। একটু হাইজিন মেনটেন করুন। বাড়িতে অনাবশ্যক জিনিসপত্র যেখানে যেখানে আছে সরিয়ে ফেলুন। পূর্বজদের ছবি দক্ষিণের দেওয়াল বাদ দিয়ে অন্য কোনোখানে যদি লাগানো থাকে, আজই রিমুভ করুন, সেটা দক্ষিণের দেওয়ালে স্থাপনা করুন। এইবারে আপনাকে আপনার পার্সোনাল লেভেলে যে যে পরিবর্তনগুলো করতে হবে সেগুলো এবার একটু পরপর শুনবেন। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পিতামাতা জীবিত থাকলে তাদের চরণ স্পর্শ করুন, তাদের আশীর্বাদ নিন। অতঃপর স্নান করে সূর্যদেবকে একটা তামার পাত্রে একটু হলুদ দিয়ে তাকে অর্ঘ্য দিন। সূর্যদেবের এই প্রণাম মন্ত্রটি, ওম জবা কুসুম শঙ্কাশ্যং কাশ্যপেয়ং মহাধূতিং ধান্তারিং সর্ব পাপগ্না প্রণতহস্মি দিবাকরম। আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, মন্ত্রটা মুখস্থ করুন, 3 বার অন্তত বলবেন। আর এই জলের যে ধারাটা এই মাথার ওপরে কিন্তু তুলতে হবে, এই না যে আপনি গলার কাছ থেকে গপ গপ করে ঢেলে দিলেন। এবং সূর্যদেবকে আপনাকে দেখতে হবে এই জলের মধ্যে দিয়ে, তখন দেখবেন 7টা রামধনুর মতো রং আপনার শরীরের দিকে আসছে। এবারে আমাদের মানব জীবনে যে কালার এনার্জিটা ডিসব্যালেন্স হয় না, তার রিলেটেড প্ল্যানেটগুলো কিন্তু আপনাকে বিরূপ প্রভাব দিতে থাকে। যখনই আমরা সূর্যদেবকে কোনো অর্ঘ্য দিই, ওই জলের মাধ্যমে 7টা কালার কিন্তু আপনার শরীরে যাবে, এবং যে কালার ব্যালেন্সটা আপনার দরকার, ঠিক করা দরকার, সেটা অটোমেটিক শরীর কিন্তু অ্যাকসেপ্ট করে নেবে। এই হলো প্রথম কন্ডিশন। দ্বিতীয় হচ্ছে, ওই স্থানে যদি বসার মতো পরিস্থিতি থাকে, মাটিতে বসে যাবেন। কোনো কিছুর ওপরে নয়, এই চাদর পাতলাম, কাগজ পাতলাম, কোনো কিছু নয়। প্রাণায়ামটা করুন, তাতে দেখবেন আপনার শরীরের ইমিউনিটি এবং রেসপিরেটরি সিস্টেম দুটোই ভালো থাকবে। অতঃপর আপনি দেখবেন আপনি যে পোশাক আশাকগুলো ব্যবহার করবেন, যেসব দেখুন যারা এইসব দরিদ্র যোগ, তারপরে গুরুচণ্ডাল যোগ, এসব যারা শুনেছে একবার, শোনার মাত্রই কিন্তু তাদের কিন্তু মাথার মধ্যে একটা ধারণা এসে গেছে যে সত্যি সত্যি তাদের জীবনে কিন্তু আর কিছু হবে না। আপনি এইসব চিন্তা ভাবনার মধ্যে যাবেন না। বৃহস্পতির সঙ্গে রাহু যুক্ত করলেই আপনার জীবন শেষ হয়ে যাবে, তার কোনো সাইন্টিফিক্যাল কজ নেই। কেন, বৃহস্পতি খালি ডিস্টার্ব তখনই হয় যখন বুধ তার পাশে আসে, বা বুধ আর শুক্রের কর্তরীর মধ্যে বৃহস্পতি পড়ে যায়, তখন একটু বৃহস্পতির প্রভাব খণ্ডন হয়, আর কিছু হয় না। বৃহস্পতি এমনই একটা গ্রহ, নৈসর্গিক শুভ গ্রহ, এ মানুষের ক্ষতি করে না। অতএব যারা বলছে বৃহস্পতি মারাত্মক ক্ষতি করে দেবে, বলতে দিন, আপনি শুনে যান, বলতে দিন। বৃহস্পতি যদি আপনার জন্য মারকও হয়, অশুভ হয়, বৃহস্পতির বস্তুকে দান করুন, ম্যাটার এন্ড। বৃহস্পতির জন্য তখন পোখরাজ, টোপাজ এসব কিছু ব্যবহার করতে হবে না। কয়েকটা দানের বস্তু আজকে বলি, যেগুলো আপনার পক্ষে সম্ভব। কলা, দেখবেন কলা ছাড়া কোনো পুজো কিন্তু অপূর্ণ। কলার মধ্যে হলুদ কলা হতে হবে, এবং চেষ্টা করবেন তার মধ্যে কালো দাগটা যতটা কম থাকে। যে কোনো বৃহস্পতিবার দিন কলাটা কিনবেন, সকাল সকাল কিনে দুস্থদের দান করুন। যদি গরুকে দিতে পারেন তাহলেও ভালো, বাঁদরদের দিতে পারলে অত্যন্ত ভালো, তাতে বৃহস্পতির সাথে মঙ্গল ও শুভ ফল দেবে। এই কলা যদি অন্তত আপনি কিছু না পারলে অন্তত 7টা বৃহস্পতিবার পরপর দান করে যান, এবং যদি নিয়মিত দিতে পারেন, নাথিং লাইক দ্যাট। এই কলা দান করা
মানে আপনার জীবনের জানবেন এ তো অমৃত ফলের মতন একটা। আপনার জীবনে যে অবস্ট্রাকশনগুলো হয়েছিল সেগুলো দেখবেন হঠাৎ করে যেন কেমন কেমন করে মিটতে আরম্ভ করেছে। যে জায়গাটা এই যে গুরু চণ্ডাল, এই চণ্ডাল এইসব যারা বলে রেখেছে সেই চণ্ডাল দেখবেন চলে গেছে আপনার ইয়ে থেকে। আপনার শরীর থেকেই বিদায় হয়ে গেছে। অতএব কলা দান অত্যন্ত একটা মহৎ দান এবং কলা যদি কোনো মন্দিরেও দান করতে পারেন তার সঙ্গে নারকেল, আপনার জীবনে দেখবেন সমস্ত শুভ যোগগুলো কিন্তু একটা একটা করে আসবে। অতঃপর ২-৩টে নতুন পোশাক এর আগেও বলেছি কিনে নিন। আপনি দিন অনুযায়ী এতগুলো শেড পরতে পারেন না। যেমন যারা সাধারণ মানুষ তাদের জন্য কয়েকটা রঙের শেড বলে দিই, সাদা, হলুদ, হালকা আকাশি। ব্যাস এই কটার মধ্যে থাকুন। ২-৩টে শার্ট আপনি নিয়ে নিন। পুরনো জামা কাপড়গুলোকে ডিসকার্ড করে দিন। হাতে একটা ঘড়ি ব্যবহার করুন। আর যদি যারা শিক্ষিত মানুষ কর্মসংস্থানের জন্য ঘোরেন, পকেটে একটা পেন রাখুন। কপালে একটি চন্দনের ফোঁটা দেবেন আর গলাতে কণ্ঠে দেবেন, কানের পেছনে দেবেন। কেন কেতুকে অ্যাক্টিভেট না করলে কিন্তু আপনার লাইফে কিছু হবে না। সকালে যখন স্নান করবেন অতি অবশ্যই স্নানের জলে একটু গুঁড়ো হলুদ দিয়ে দেবেন, মানে ১ মগ জলে দিয়ে লাস্টে কপাল থেকে ঢেলে দেবেন। আর হচ্ছে নিয়মিত শরীরের মধ্যে পারফিউম ব্যবহার করুন। আপনি বলবেন আমি তো বেকার। বাবা, যেখান থেকে পারেন একটু চেষ্টা তো করুন। একটা পারফিউমের ১৫০ টাকা ১০০ টাকা হয়তো দাম হবে, একটু শরীরে দিন না। শরীরটাকে শুক্র যদি আপনার জীবনে সন্তুষ্ট না হয়, এনার্জাইজ না হয়, অর্থ তো ভাই আসবে না। আপনি একটা জিনিস জানবেন যে আমাদের যে এতগুলো ৭টা প্ল্যানেট আছে, ধন কিন্তু দেবার মালিক হচ্ছে একমাত্র শুক্র। আপনি বৃহস্পতির কাছে সাধনা করুন, কামনা করুন, প্রে করুন, যাই করুন, বৃহস্পতি আপনাকে আধ্যাত্মিক চেতনা, জ্ঞান, বিদ্যা, বুদ্ধি এসব দেবে। বৃহস্পতি তো টাকা দেয় না। তো অর্থের জন্য তখন সেগুলোকে এক্সিকিউট করে কিন্তু শুক্র। অতএব শুক্রের এনার্জি অতি অবশ্যই আপনাকে জীবনে আনতে হবে এবং তার জন্য গোলাপের আতর, গোলাপের পারফিউম, তারপরে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, স্ত্রীকে সম্মান করা, মহিলাদের সম্মান করা, এগুলো কিন্তু শুক্র গ্রহকে এনার্জাইজ করে। তো যারা সাধারণ স্তরের মানুষ একটু পারফিউমের দিকে ঝুঁকে দেখুন। অতঃপর আপনি কিছু জানেন না আপনার রাশি লগ্ন কি, একটা ফিরোজা পাথর ব্যবহার করুন। ফিরোজা পাথর কিন্তু দুর্ভাগ্যকে সরিয়ে সৌভাগ্য আনে, এটা বহুবার বলেছি। ফিরোজা পাথর হয় রিং ফিঙ্গারে ব্যবহার করবেন, নাহলে ইন্ডেক্স ফিঙ্গারে ব্যবহার করবেন, না হলে ব্রেসলেট করে পরবেন। সবচেয়ে ভালো কিন্তু ব্রেসলেট। তো ফিরোজা একমাত্র পাথর যা রাশি লগ্নে দেখতে হয় না। চুপচাপ ব্যবহার করুন, দেখবেন। নেট থেকে কেনার চেষ্টা করবেন। যদি ইরানি ফিরোজা ভালো কোয়ালিটির পান অবশ্যই নেবেন, না পারলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আদারওয়াইজ এইভাবে জীবনটাকে একটু পরিবর্তন করুন, পজিটিভ আনুন। দেখবেন অটোমেটিক্যালি আপনার যখন মনের লেভেল থেকে মন আপনাকে, মাইন্ড যখন ইন্ডিকেট করবে বডিকে, না বডি ইজ ফুললি চার্জড, তখন দেখবেন ধীরে ধীরে আপনার অ্যাক্টিভিটিগুলো বাড়বে এবং অ্যাক্টিভিটি বাড়লে কর্ম আসবে, কর্ম বাড়লে ধনও আসবে। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।